গাইজ, গুড মর্নিং। আজকে 19th of November। আমরা সকাল সকাল এখন এসেছি পুরীর একটা হসপিটালে, বিকজ আমার মায়ের কাল রাত থেকে মায়ের অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছিল। আমরা যেদিন আসে ওই দিনকারই, কারণ মা আপার বাঙ্কে শুয়েছিল, আমার শোয় না, একদম এসিটা ডিরেক্ট লেগেছে, ওর থেকে ঠান্ডা লাগে। মা স্নানও করেনি সমুদ্রে, একদিন খালি জাস্ট পা ভিজিয়েছিল, ব্যাস ওর থেকে মায়ের ঠান্ডা লাগে অ্যান্ড লেগে হালকা হালকা জ্বর, কাশি, সর্দি। এবার কালকে রাত থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট। এবার ওই শ্বাসকষ্টটা এত বাড়াবাড়ি হয়ে গেছে, কাফটা ড্রাই হয়ে গেছে। হ্যাঁ, কাফটা ড্রাই হয়ে গেছে, ওই জন্যে মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমরা এখন হসপিটালে নিয়ে এলাম, নেবিলাইজার দিল। 10-12 মিনিট মতন ছিল নেবিলাইজার লাগানো। তারপর এখন ব্রিদিংটা নর্মাল হয়েছে। তো ডাক্তার, এবার প্রবলেমটা মেইন যেখানে হয়েছে, মায়ের যে দুটো ইনহেলার, সেটা মায়ের 1-2 মাস ধরে মায়ের আর লাগছিল না। মানে অনেকটাই বেটার ছিল মা এই ইস্যুটা নিয়ে। তো সেই জন্য মা ক্যারিও করেনি, ভুলে গেছে ক্যারি করার কথা, যেহেতু লাগছে না, অনেকদিন হয়ে গেছে। ওটা যদি থাকতো তাহলে মায়ের হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। এবার সেই কারণেই যাই হোক, এখন তোমার ডাক্তার দেখালাম, নেবিলাইজারটা ওটা হলো। এখন মাকে একটা ইনহেলার দিল এখানে, আর কিছু মেডিসিনস দিয়েছে। তো ইনহেলারটা আর আগে নেওয়া হয়ে গেছে, কারণ ওটা তাড়াতাড়ি নিয়ে আসতে বলেছে। এখন বাবা সাইন গেল আছে, বাকি অনেকগুলো মেডিসিন দিয়েছে, ওগুলো নিয়ে আসতে। আর মা ভেতরে বসে আছে। চলো যাই মায়ের কাছে। বেরিয়ে গেছি এখন, বাইরে ওয়েট করছি। অনুরাগ গাড়িটা আনতে গেছে। আর এখন মা একটু বেটার। আগে এখন যেরকম তোমরা নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছ না, সাধারণ সেটাই সাধারণ। একটু আগে মানে লিটারেলি তুমি যদি 10 পা পিছিয়েও দাঁড়াতে তোমরা শুনতে পেতে। এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ঘড় 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 করে আওয়াজ হচ্ছে। নিঃশ্বাস নিতে পারছে না, কিরকম করছে, কাঁপছে। সে ভয়ে আমাদের সবার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি মাকে ফার্স্টে বাড়িতে বললাম না নেবিলাইজার দিতে হবে, আমার কেন জানি এটা মনে হয়েছিল। আর এখানে ডাক্তার আসা মাত্র এই স্টেথো দিয়ে দেখলো, দেখা মাত্রই নেবিলাইজার লিখে দিল। ওই 10-12 মিনিট ওটা নেওয়ার পর থেকে মা আস্তে আস্তে বেটার ফিল করছে। তো তারপরে এখান থেকে একটা ইনহেলার আর কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো। হ্যাঁ, মুখটা একটু ঢেকে নাও। মেডিসিন প্রেসক্রাইব করলো। তো ফার্স্টে মা ইনহেলারটা নিল, আর মেডিসিনগুলো সায়ন জল আনতে গেছে। বিফোর ব্রেকফাস্ট একটা মেডিসিন রয়েছে, আর আমি খেয়েছি ওই যে বাক্সটা। আর একটা মেডিসিন রয়েছে, যেটা হচ্ছে মানে দিনে 2 বার খাওয়ার পরে। আর একটা হচ্ছে লিকুইড দিয়েছে, সেটা হচ্ছে দিনে 3 বার 10 ml করে। ঠিক আছে, ও লেখা রয়েছে খাপের, মানে মেডিসিনের যে বক্সটা, খাপের মধ্যে লেখা রয়েছে কখন কোনটা। একটা বিফোর ব্রেকফাস্ট, ওটা বিআর লেখা। আর যেটা দিনে 2 বার খাওয়ার পরে, ওটা ওই ও একটা দাগ, একটা ও লেখা। আর লিকুইডটা তো বলেই দিলাম, দিনে 3 বার 10 ml করে। তো যাই হোক, এখন ওদেরই ওয়েট করছি। সায়ন গেছে জল আনতে, বাবা গেছে মেডিসিনের দোকানে, বিলটা তখন দেয়নি, ওটা নিতে। আর অনুরাগ গেছে গাড়ি নিয়ে আসতে। বাড়িতে এসে আমরা, মানে হোটেলে এসে আমরা সবাই একটু রেস্ট ফেস্ট নিয়ে এখন চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে সায়ন, আমি, আর এখানে জুয়া আছে, তমলদি সমুদ্রে নেমেছে। আর ওদিকে অনুরাগ আর অঙ্কিতা আসছে, ওদের জন্যই ওয়েট করছি। তবে সায়ন মনে হয় না আজকে নামবে বলে, দেখা যাক কি করে। এই যে তমলদি এখানে একা একা স্নান করছে, এখানে বসে বসেই কালো হয়ে গেলাম। আর সমুদ্রে আজকে আর নামিনি, আজকে এমনি তো বেশি দূর যেতে ইচ্ছে না, কাল অমাবস্যা বলে। বাবা এসছে, জুয়া রয়েছে সামনে, ও স্নান করে এলো। আরে শুধু হাঁটু ভিজিয়ে এসছে, পা ভেজায়নি। আজকে তো আমরা নামিনি, তো ওখান থেকে ডিরেক্টলি খেতে চলে এসেছি আমরা সপ্তপদীতে। আজকে আমরা 4 জনই এসেছি, কারণ তমলদিরা আজকে বোধহয় মাছ ফাছ কিনেছে, সব ভাজিয়ে টাজিয়ে কি সব করেছে আজকে ওরা, লাঞ্চের ব্যাপারটা। তো আমরা এখানে 4 জনই এসেছি, মাও এসছে। এই যে এখানে সব কিছু চলে এসছে, রাইস, সেম খাবার, মাছ, শুক্তো, ডাল। খালি সায়ন আজকে খাচ্ছে মাটন। কি খুশি, মাটন খাচ্ছে। না, আমি ইচ্ছা করেই খাচ্ছি না মাটন, বিকজ আমি বাড়িতে গিয়ে রান্না করে খাবো। শুরু করলাম। হ্যাঁ, শুরু কর। এই যে পাঁপড় এসে গেছে,
একটা এক্সট্রা রাইস, এখানে বেগুনি, মুচমুচে, চাটনি। বাবার চাটনিটা আমি খাবো কারণ বাবার সুগার। বাবা তোমার চাটনিটাও কিন্তু আমিই খাবো কারণ তোমার সুগার। আর মা, এই যে মা কোনো থালি নেয়নি, মা আজকে প্লেন রাইস আর কাতলা কালিয়া নিয়েছে। বেরিয়ে গেলাম খেয়ে সপ্তপদী থেকে। এবার চলো অটোয় উঠবো, উঠে হোটেলে। বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা আমরা দুজন মিলে, এখন অব্দি আর কেউ বেরোয়নি। জুয়ারা বেরিয়েছে, জুয়ারা গেছে হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখতে, আমরা দেখলাম না। আর হচ্ছে মা তো আজকে আর বেরোবে না, রুমেই থাকবে। আমি বললাম আর বেরোনোর দরকার নেই, যথেষ্ট। আর পুরী তো প্রত্যেক বছরই আসা হয়, বিচে নয় একটা দিন কম বসলে। হ্যাঁ, আর কালকে আমাদের এমনিতেও ট্রেন, কালকে আমাদের 7:45-এ হচ্ছে দুরন্ত এক্সপ্রেস পুরী শিয়ালদা। তো যাই হোক, এই এখন এলাম, তমজ্যোতি আসছে আর বাবাও একটু পরে জয়েন করবে। আর ওরা সোনার গৌরাঙ্গ দেখে এসে জয়েন করবে আমাদেরকে। তো চলো আমরা বিচে গিয়ে একটু বসি, চা কফি খাই, একটু ম্যাগি খাই, খিদে পেয়েছে। আমাদের ভিউ কালকে তো তোমার অমাবস্যা, ওই জন্য আশা করছি ঢেউগুলো একটু বড় বড় আসবে। এখন একটা নৌকা রয়েছে, মানে মাছ ধরে সন্ধ্যেবেলায় এসছে। পাশে জাল টালগুলো রাখা। রাতের সমুদ্র। চলো গিয়ে বসে পিছনে দাদার দোকানে। এই দোকানে প্রত্যেকদিন আমরা বসি, এভরিডে ফ্রম দ্য ডে ওয়ান। মানে যেখানে আমরা ফার্স্ট টাইম এলাম, দিনের বেলা বসছিলাম, যে আমি সকালবেলা মাকে ব্লগটা করলাম, সায়ন গেল হোটেলে চেক করতে রুম ক্লিন কিনা। হ্যাঁ, তো ওই দিন থেকে আমরা এই মানে আই স্টার্টেড উইথ এই দাদা। অ্যান্ড তারপরে তমজ্যোতিকে বলেছিলাম যে এই দাদার দোকানে এসে বসি, তারপর তমজ্যোতি ওটাকে পুরো বানিয়ে নিয়েছে, রিচুয়াল। দিন রাত দাদার দোকানে এসেই বসে। আর এখন তো সবাইকেই নিয়ে চলে এসেছি, সবাই বসে। বেরিয়ে যাচ্ছি বিচ থেকে, 9:30 বাজে। সবার মোটামুটি এটা করে ঠান্ডা লাগছে, ওই জন্য। মা তো আসেইনি, বাবাও এসেছিল, কিন্তু বাবারও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে মায়ের থেকে মেবি হয়তো। তো বাবাও বেরিয়ে গেল কিছুক্ষণ আগে, তারপর তমজ্যোতি আন্টি আঙ্কেলও বেরিয়ে গেল। এখন আমি, সায়ন আর জুয়া পাপাই ছিলাম। অনুরাগ আর অঙ্কিতা গেছে চেঞ্জ করতে, ওরা মন্দিরে যাবে। তো ইন দ্য মিন টাইম পাপাই গেল একটু হাঁটাহাঁটি করতে, আর জুয়া আমাদের সাথেই বসেছিল। তো এখন আমরাও চলে যাচ্ছি, জুয়া আমাদের সাথে আমাদের হোটেলের সামনেই যাবে, কি আমরা সবাই মিলে বসে এখন আড্ডা মারবো। এই যে একটা দোকানে জুয়া এগুলো দেখছে, সব প্রদীপ হোল্ডার বা ইসে চীনা মাটির মনে হয়, তাও এটা একটু ভালো আছে, কি সুন্দর প্রদীপগুলো। এটা নাকি চন্দন কাঠ, এটা তিলক মাটি। ও কত শঙ্কর, একদম আমাদের হোটেলের একদম সামনে। কি সুন্দর হাতিগুলো।